ভারতের মমতা ব্যানার্জিকে বলছি, দিদি আপনার কাছে কর জোরে অনুরোধ করছি, অন্তত পশ্চিমবঙ্গকে আপনি মুসলমান এক্সট্রিমিস্টদের অভয়ারণ্যে পরিণত করবেন না। আপনাকে কর জোরে বলছি। কিছুদিন আগে ভারতে পশ্চিমবঙ্গে রাইট হয়েছিল, যতটুকু জানি 12 তারিখে ডিসেম্বরে, সেটা ধুলাগড়ে যেই রাইট হয়েছিল সেখানে অনেক হিন্দুদের উপরে আক্রমণ চালিয়েছে উগ্রবাদী মুসলমানরা। ডিটেলস আপনারা বলতে পারবেন, আমি মুসলমানদের বা হিন্দুদের কারো পক্ষ নিচ্ছি না। কিন্তু যখন দেখছি যে আপনাদের পশ্চিমবঙ্গে জামাতের সপক্ষে বিশাল বিশাল সভা বসছে, যেখানে পশ্চিমবঙ্গে আপনারাই আমাদের 1971 সালে বাংলাদেশের মানুষকে 1 কোটি মানুষকে শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন, কারণ সেই রাজাকাররা, সেই পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের উপরে, হিন্দু মুসলিম সবার উপরে নিধন চালিয়েছিল। যখন দেখছি সেই জামাতের পক্ষে, যুদ্ধপরাধীদের পক্ষে বিশাল বিশাল সভা হচ্ছে, যখন তাদেরকে আমরা সেই যুদ্ধপরাধীদেরকে ফাঁসিতে ঝোলাচ্ছি, তখন তাদের মুক্তির জন্য সভা বসছে। যখন বিভিন্ন স্কুলে নবী দিবস পালন করার নামে ইসলামী শাসন কায়েম করার কথা বলা হচ্ছে, তখন তো আমরা অন্তত আপনাদের প্রতিবেশী হয়ে, বাঙালি হয়ে সেটা মেনে নিতে পারি না। আমাদের এই বৃহত্তর বাংলায় অবশ্যই ধর্ম নিরপেক্ষতা থাকতে হবে, কিন্তু আমি বলছি ধর্মহীনতা। কিন্তু ধর্মর অধিকারের নামে যে ইসলামিস্ট মুভমেন্ট চলছে সেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। পশ্চিমবঙ্গে বরাবরই সেই কলকাতা বয়েজ, সেই বেঙ্গল রেনেসা থেকে শুরু করে আমরা কিন্তু বরাবরই ধর্মান্ধতার বিরুদ্ধে বাঙালিরা দাঁড়িয়েছিলাম। আজকে আমাদের বাংলাদেশে আমরা মুক্ত চিন্তা যারা করি তারা এখন ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মুক্ত চিন্তার চারণভূমি, সেটা আপনি ভুলে যাবেন না, সেটা কিন্তু ভুলে যাবেন না। আমরা এক বাংলা থেকে আরেক বাংলা অনুপ্রেরণা পাবো মুক্ত চিন্তায়। কিন্তু মুসলমান ভোট পাওয়ার নামে আপনাকে অনুরোধ করব, আমি আপনার উপরে বিশ্বাস রাখতে চাই, আপনাকে অনুরোধ করব যে আপনি প্রমাণ করুন যে শুধু বামপন্থী আসলে নয়, আপনারাও, আপনার সেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সবাই, সমস্ত বাংলার মানুষরা এপার ওপার আমরা মুক্ত চিন্তাকে বজায় রাখবো। না হয় পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু বাংলাদেশের মতো হতে খুব একটা বেশি দেরি নেই। পশ্চিমবঙ্গে অনেক বাংলাদেশের মানুষ আছে যারা কিন্তু আসলে ছদ্মবেশে আছে, বিশ্বাস করুন, এবং তারা বাংলাদেশ থেকে গিয়ে সেখানে হিন্দু সেজেও আছে অনেকে, আমি জানি, ট্রাস্ট মি। এবং এটাও সত্য যে পশ্চিমবঙ্গে কিন্তু এখন বিভিন্ন জায়গায় মুসলমানদের কনসেন্ট্রেশন হয়ে গেছে। আপনি বলতে পারেন সেটা কি আসলে জেনোফোবিয়া কিনা? না, না, মোটেই না। ভয়ের কারণ আছে, কারণ আজকে আমরা বাংলাদেশে মুক্তচিন্তা মানুষরা থাকতেই পারি না। ভারতেও মুক্তচিন্তা মানুষরা নাজেহাল হয়েছে, আমি সেটা বলবো না, কিন্তু সেটার সংখ্যা খুবই কম। পশ্চিমবঙ্গে তো নেই বললেই চলে। পশ্চিমবঙ্গকে শ্রদ্ধা করতে চাই, কারণ পশ্চিমবঙ্গ একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারে, যেখানে কিনা এই পশ্চিমবঙ্গ সরকার প্রমাণ করতে পারে যে মুক্ত চিন্তা বজায় আছে এবং থাকবে, এবং সেখানে ধর্মকর্ম মানুষ করবে, কিন্তু ধর্মকর্ম করার নামে মানুষ মানুষকে চাকরি দেবে না। কিন্তু ইসলামকে যদি আপনি সামান্যতম এক্সট্রা প্রিভিলেজ দেন, যেমন বাংলাদেশে খালেদা জিয়া দিয়েছেন আনফর্চুনেটলি জামাতকে সঙ্গে নিয়ে, আপনি যদি সেই ভোট পাওয়ার রাজনীতি করেন, আপনার যেই সংগ্রামী জীবন তা কিন্তু কলুষিত হবে। এর দায় দায়িত্ব কিন্তু আপনি এড়াতে পারবেন না। সুতরাং আপনাকে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গে অন্তত মুসলমানদেরকে রক্ষা নেবে, কারণ আমি নিজে মুসলমানদেরকে ভালোবাসি, আমি হিন্দুদেরকে ভালোবাসি, কিন্তু মুসলমানদের স্বার্থ রক্ষা করার নামে ইসলামিস্ট মুভমেন্টকে দয়া করে প্রশ্রয় দেবেন না।